নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে রিডিং দেখো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা এনার্জি দেয়। আর প্লিজ খোলা মন নিয়ে দেখো, এনার্জিটা দেখছো তোমাদের সিচুয়েশনের সঙ্গে যতটা মিলবে ততটা নিয়ে রোজে রোজ আপডেট দেওয়া হয় দুবেলা। সেখান থেকে তোমার সঙ্গে যতটা মিলবে যদি না মেলে সেটা জোর করে ফিট করবে না। কেননা কার কার এনার্জি আমরা পিক করছি, আমি পিক করছি, সেগুলো তোমাদেরকে বলছি। তো যে হাই ভাইব্রেশনে থাকবে সেগুলো নিতে পারি। আবার কোনো সময় যদি খুব নেগেটিভিটি বেশি থাকে সেটাও চলে আসে, যেমন যেমন আসবে। তোমাদের যেরকম মিলবে সেরকম নিও। তো চলো আজকে 9টা কার্ড নেবো। আজকে এটা থেকে 8টা নেবো, এখান থেকে একটা নেবো, একটুখানি চার্ম নেবো আর দেখে নেবো আজকে তুমি যার কথা দিনরাত্রি ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নি। দিনরাত্রি তুমি যার কথা ভাবছো, তোমার মনে যার কথা দিনরাত্রি চলছে, সে তোমায় নিয়ে কি ভাবছে। এখান থেকে 8টা কার্ড নিয়ে দেখে নেবো। তো প্লিজ পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে আর তোমাদের সঠিক উত্তরটা আমি দিতে পারি। তো চলো দেখে নি। তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে, তার মনে কি চলছে সারাক্ষণ। তোমার মনে সারাক্ষণ যে আছে তার মনে কি চলছে সারাক্ষণ। একটা অন্য প্রশ্ন রাখবো ভেবেছিলাম, কিন্তু জানি না এই প্রশ্নটাই আমার মনে এলো হঠাৎ করে। তো আহ এটাই রাখলাম, কেননা হয়তো বা কেউ জানতে চাইছো যে পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে। বিশেষ করে যারা সেপারেশনে আছে তারা তো চাইছো কি দেখবে। কেউ লিখেছো অন অফ সিচুয়েশনে আছো। যারা অন অফ সিচুয়েশনে আছো, সব থেকে ভালো একটু ওয়াচ করো আর একটু দেখো যদি তোমাদের মধ্যে সিচুয়েশনটা, অনেক সময় সিচুয়েশন এদিক ওদিক হতে পারে, কিন্তু যদি বন্ডিংটা স্ট্রং থাকে, সম্পর্কটা থাকে, তাহলে জানবে এগুলো সব কেটে যাবে, ঠিক আছে। যে সম্পর্ক তোমাদের দুজনের, যে সম্পর্ক তোমাদের, সেই সম্পর্ক তোমরা ঠিকই রাখতে পারবে। হ্যাঁ, সময় অনেক সময় ভালো, অনেক সময় খারাপ যায়, অনেক কিছু আমাদের যেমন শিখিয়েও দিয়ে যায়, আবার বন্ডিংটাকেও স্ট্রং করে দিয়ে যায়। আর সেখানে যদি দেখো আমি কথাগুলো যখন বলছি, শাঁখ বাজছে। যেহেতু আমি এই জগতের লোক, আমি এরকম অনেক কিছু সিম্বল হিসেবে, মেসেজ হিসেবে নিই। তো আমরা জানি শাঁখ বাজাকে খুব আমরা মঙ্গলধ্বনি বলি। আমি যখন এটাই বলছি যে যা কিছু খারাপ তোমাদের মধ্যে কেটে যাবে বা অন্য সিচুয়েশনটা চলে যাবে, তোমরা একটু ধৈর্য ধরো বা ওয়াচ করো, এবং যদি তোমাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকে সেগুলো নিশ্চয়ই ভালোই হবে। কিছু না কিছু খারাপ কেটে গিয়ে ঠিক তখনই শঙ্খটা বাজলো। তো শাঁখ বাজাকে যেহেতু আমরা ভালো বলি, তো আমি সবসময় এটাই বলবো যে পজিটিভ ভাবো, কিছু না কিছু ভালো হবে। হয়তো সময়টা এই মুহূর্তে খারাপ যাচ্ছে, কিন্তু সময় খারাপ মানে তো সম্পর্ক খারাপ না। যারা তোমরা রাখতে চাইছো মন থেকে, তাদের দেখবে কিছু না কিছু নিশ্চয়ই তোমরা উপায় পেয়ে যাবে। চলো দেখে নি। তুমি যার কথা সারাদিন ভাবছো সে তোমার কথা কি ভাবছে সারাদিন। যার কথা তুমি ভাবছো সারাদিন সে তোমার কথা কি ভাবছে। যার কথা তুমি সারাদিন ভাবছো সে তোমার কথা কি ভাবছে। চলো দেখি ফার্স্ট কার্ড কি আসছে। রিগ্রেট। কেউ তো আছো যে রিগ্রেট করছো। আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস এন্ড অ্যাকশন। কেউ তো আছো যে রিগ্রেট করছো, যে কিছু কথা বলার জন্য হোক বা কিছু অ্যাকশনের জন্য হোক, কিছু একটা তোমাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, যার তরফ থেকে হয়েছে, তার মনে হচ্ছে যে হ্যাঁ যেটা হয়েছে সেটা ভুল হয়েছে। দেখো ভুল সবাই করতে পারি আমরা, ভুল স্বীকার করাটা অনেক বড় ব্যাপার। তো এখানে হয়তো তোমাদের সম্পর্কটা সেরকম জায়গায় আছে যেখানে তোমার পার্টনার মনে করছে যে সম্পর্ক ভাঙার দরকার নেই, ভুল ভাঙাটা দরকার। তো তার জন্য হয়তো সে কিছু না কিছু অ্যাকশন নিতে চাইছে বা সে তোমায় কিছু বলতে চাইছে। কোথাও তার মনে হয়েছে যে সে যখন তার মনে মনে এরকম রিগ্রেট ফিল করছে, তো সে অতি অবশ্যই সে তার ভুলটা বুঝতে পেরেছে বা সে কোথা থেকে এই সমস্যাটা হচ্ছে সেটা বুঝতে পেরেছে।
তো যার কথা তুমি ভাবছো সেও কিন্তু মন থেকে তোমার কথাই ভাবছে, এটা ফার্স্ট কার্ড সেটাই বলছে। ভাবছে বলেই সে কোথাও একটা মন থেকে তোমার কাছে সরি বলতে চাইছে, বা সে তোমার কিছু গিফট। দেখো, প্রত্যেকের কিছু কিছু ভাষা আছে। সবাই যে সরি মানে সরি এসেই বলবে সেরকম না। কেউ অ্যাকশন ওরিয়েন্টেড, হয়তো তার অ্যাকশন দিয়ে বুঝিয়ে দেয় যে হ্যাঁ সে যেটা করেছে ভুল করেছে বা কিছু। আবার কেউ হয়তো মুখে বলে, কেউ বা হয়তো গিফট দেয়, কেউ বা হয়তো তোমরা দেখা করতে গিয়ে তোমাদের মধ্যে কথাবার্তা হলো। এক একজনের এক এক রকম ধরন। তোমাদের সম্পর্কে যেরকম তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, যেরকম ভাষা আছে, তোমার পার্টনার হয়তো সেই ভাষা তোমাকে বোঝাতে চাইছে যে সে সরি ফিল করছে বা সে রিগ্রেট ফিল করছে। সে তোমায় তোমার সঙ্গে হয়তো যেভাবে কথা বলেছে বা তোমার কিছু হয়তো অ্যাকশন নিয়েছে যেটা তোমার পক্ষে ভালো হয়নি, সেটা সে পরে বুঝতে পেরেছে। তো রিয়েলাইজেশন যখন হয়েছে, নিশ্চয়ই তার ওর জন্য মনে হচ্ছে সে তোমায় কিছু বলতে চায়। তো এখান থেকে ফার্স্ট কার্ড বলবো, তুমি যার কথা ভাবছো দিন রাত্রি, তার এই মুহূর্তে এনার্জি হচ্ছে সে কোথাও একটা তোমার সাথে কথা বলতে চাইছে, বা তোমায় কিছু জানাতে চাইছে, বলতে চাইছে, বা তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটাকে সে সবকিছু ঠিক করে ফেলতে চাইছে। দিদি, 24 ঘন্টায় তার মনে আর কি কি চলছে? তুমি যার কথা ভাবছো সারাক্ষণ, সে সারাক্ষণ কি ভাবছে তোমাকে নিয়ে? অ্যাট্রাকশন। তো এখানে তোমাদের মধ্যে প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, মুগ্ধতাও আছে। উম, ভালোবাসলে যা একটা মানুষের প্রতি থাকে সেই সব অনুভূতি গুলো আছে। কোথাও একটা তোমরা চাও যে তোমাদের মধ্যে যা কিছু আছে সেগুলো সব ঠিক হয়ে যাক। কারণ দেখো, এখানে কোথাও তোমরা কেউ একটা ভাবছো যে কোথাও তোমরা একে অপরকে ছাড়া ইনকমপ্লিট, এটা তোমাদের মনে হচ্ছে। তোমার পার্টনারের ফিলিংসই বলছি আমি। তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমাকে ছাড়া ইনকমপ্লিট ফিল করছে কোথাও। তো কাউকে যখন ছাড়া আমরা যদি ইনকমপ্লিট ফিল করি, তার মানে তার শূন্যতাটা কখনোই পূর্ণ করা সম্ভব না। তার থেকে এই মনোভাবটা আসে যে না, এই সম্পর্কটা আমার চাই বা এটাকে ঠিক করতে হবে, কারণ কোথাও তুমি তাকে এটা কমপ্লিট করো। এখানে আমি কমপ্লিট করার কথা বিশেষ করে সেটাই বলবো, যেটা হচ্ছে এনার্জি দিয়ে এনার্জি মানুষকে কমপ্লিট করে। তাহলে অনেক সময় তো পাশে বসে একে অপরকে কমপ্লিট করা যায় না। বা দেখা গেল দেখা করতে গিয়ে ঝগড়া হয়ে গেল। আচ্ছা, কেউ কমেন্টে লিখেছে যে ঝগড়া হয়ে গেছে বা কিছু। একটা কথা বলবো, দেখো যখন ঝগড়া হয় তখন তো মাথা গরম থাকে, এটা ওটা অনেক কিছু বলে দেওয়া হয়, অনেক কিছু ডিসিশনও নেওয়া হয়ে যায় সেই মুহূর্তে। কিন্তু যখন রাগ করবে তখন কোনো সম্পর্কে কোনো ডিসিশন নেবে না। কখনোই কোনো ডিসিশনই নেওয়া উচিত না, রাগের মুহূর্তে লোকে ভুল ডিসিশনই নেয়। একটু ওয়েট করে যাবে, তারপর দেখবি মাথা ঠান্ডা হলে ঠিকঠাক ডিসিশন নিতে পারছো, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, যদি রাগ হয়েও থাকে, যদি তোমাদের মধ্যে সেপারেশন ইস্যু থাকে, কথা নাও হতে পারে, যদি আমি সিচুয়েশন গুলো তো সবার সামনে জানি না, তাও তোমাদের মতন করে শুনে আমি বলছি যে যদি দেখো যে হ্যাঁ ঠিক আছে, মিটিয়ে নেওয়ার রাস্তা আছে, চেষ্টা করবে সেটাকে দুজনে মিলে ঠিক করে নেওয়ার। সম্পর্ক ভাঙতে তো বেশিক্ষণ সময় লাগে না, একটা দিন লাগে। সম্পর্ক গড়তে অনেক দিন লাগে সময়। একে অপরকে বিশ্বাস করা, বোঝা, কাছে আসা, অনেক কিছু অনেক কিছু আছে একটা সম্পর্কের মধ্যে। শুধু ভালোবাসা মানে তো বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, গিফট না। খারাপ সময় ভালো সময় পাশে থাকা, একে অপরকে সাপোর্ট করা, কেয়ার করা, অনেক কিছুর মধ্যে ভালোবাসা জড়িয়ে থাকে। তো এখানে দেখো, তোমাদের সম্পর্কটা যেরকম গভীর, যার যে কিছু ঝগড়া হচ্ছে তাকে বলবো যে মাথা ঠান্ডা করে ডিসিশন নাও। তোমাদের সম্পর্ক তোমরা নিশ্চয়ই রাখতে চাইবে। চেষ্টা করো দুজনে মিলে অ্যাডজাস্ট করা। তোমার যদি সে ভালোবাসে, নিশ্চয়ই সেও অ্যাডজাস্ট করবে, তুমিও অ্যাডজাস্ট করবে। তবে অ্যাডজাস্ট বলো, গিভ এন্ড টেক বলো, দুদিন যদি যখন সমান সমান হবে দেখবে সেটা ঠিকঠাক হয়। এখানে তোমরা যেটা ফিল করছো যে তুমি তাকে ছাড়া ইনকমপ্লিট, সে তোমার ছাড়া ইনকমপ্লিট, এই ফিলিংসটা তোমাদের আসছে কারণ তোমরা কোথাও একটা এনার্জেটিক ভাবে এক হতে পারো, বা তোমাদের এনার্জিটা ভীষণভাবে এক হয়। তার জন্য তোমরা এটা ফিল করছো যে কোথাও একটা আমরা ভীষণভাবে এক। আর সেখান থেকে তোমাদের বলবো যে অতি অবশ্যই দেখো, তোমাদের যখনই তোমাদের সেপারেশন আসে, দেখবে তোমাদের মনটা খুব ভাইব্রেশনটা খুব লো থাকে, মনটা খুব খারাপ থাকে। তার কিন্তু একটাই কারণ, কারণ তুমি কোথাও একটা তোমার একদম মনের কোনো খুব কাছে মানুষকে মিস করছো। নাহলে এখনকার দিনে বিশেষ করে আহ মিস করার হয়তো সময় নেই মানুষের। কারণ একজন গেলে তার জায়গায় আরো 10 জন আছে সেটাকে ভরে দেওয়ার। তো সেখান থেকে যদি কেউ কাউকে মিস করে বা তার জন্যই অপেক্ষা করে, তো জানতে হবে সম্পর্কের গভীরতাটা অনেকটা বেশি, কারণ সবটুকুই কিন্তু নির্ভর করছে সম্পর্কের গভীরতার উপর। কিছু সম্পর্ক মনে হতেই পারে দূর, গেল গেল, তাতে কি বা এসে যাবে। আর কিছু সম্পর্ক কিন্তু মানুষ আঁকড়ে বাঁচতে চায় যে না, এটা আমরা যেতে দিলে চলবে না। তার জন্যই কিন্তু মানুষ অনেক কিছু করে। সবটাই নির্ভর করছে কিন্তু সম্পর্কের গভীরতার উপর। তোমার পার্টনার কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়।
লয়্যালটি অতি অবশ্যই। যদি কেউ 1000 জনের মধ্যে তোমাকে মিস করে, যদি কেউ তোমার শূন্যতাকে পূর্ণ না করতে পারে, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। এখানে তোমার পার্টনার তোমাকে হচ্ছে সেটাই বলতে চাইছে যে এক তো সে চায় যে তুমিও তার প্রতি লয়াল থাকো, সেও তোমার প্রতি লয়াল থাকো, এবং এটা দরকার, দু তরফ থেকে থাকাটা অতি অবশ্যই দরকার। সম্পর্কের নাম যাই হোক না, সম্পর্কের গভীরতার উপর সম্পর্ক সবকিছু নির্ভর করে অনুভূতির উপর। তো সেখানে তোমার পার্টনার চায় তুমিও তার প্রতি লয়াল থাকো, সেও তোমার প্রতি লয়াল থাকো। একে অপরকে তোমার একে অপরকে অবিশ্বাস না করে বিশ্বাস করাটা খুব দরকার, ঠিক আছে তোমাদের মধ্যে। কারণ এই মুহূর্তে তোমাদের যদি সম্পর্কটা একটুখানি আহ কোথাও আহত হয়ে আছে, যেমন এই ব্যথার জায়গায় আমরা খুব ওষুধ লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, সেটাকে খুব যত্ন করে রাখছি যে না বাবা আবার যেন ব্যথা না লাগে। ঠিক সেরকম যখন সম্পর্কে কোনো আঘাত লাগে, তখন সেটাকেও একটা বাউন্ডারি দিতে হয়, সেটাকেও একটা রিলিফ দেওয়ার জন্য একটা স্পেস দিতে হয়। সেটাকেও কিন্তু ওষুধ লাগানোর মতো দুজনকে চেষ্টা করতে হয় সম্পর্কটা কোথায় ক্ষতগুলো হচ্ছে সারানো। তো তোমরা হয়তো সেগুলো চাও। এখানে কেউ তো আছে কারোর পার্টনারের জন্য লয়াল, তো সেখানে তার বার্তা যে তুমি আমাকে বিশ্বাস করতেই পারো, কারণ আমি তোমার প্রতি সম্পূর্ণ লয়াল। তো এখানে যে মানুষের সঙ্গে তুমি ডিল করছো সেই মানুষটা তোমার প্রতি লয়াল। যদিও বা আমি এটা সার্বিকভাবে বলছি, কখনোই আমি প্রত্যেককে বলতে পারি না, কিন্তু তোমরা পার্টনার এনার্জিটা তো বুঝতে পারবে, তোমরাও তো সিচুয়েশনটা বুঝতে পারবে। ঝগড়াঝাটি হতেই পারে, একজনের সঙ্গে একজনের ঝগড়া হয়েছে বা সম্পর্কে কিছুদিন গ্যাপ আছে মানে এরকম না যে সে অন্য সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে বা কিছু। আর যদি সত্যি সেটা হয় তাহলে জানবে এই সম্পর্কটা কোনো মূল্য নেই। তো সেখান থেকে তোমরা আগে অবজার্ভ করো বা তোমরা আগে দেখো, দেখবে এখানে অনেকেরই কিন্তু পার্টনার যথেষ্ট ভালো এনার্জি আছে। আর যাদের নেগেটিভিটি নেই তারা তো ধারে পাশ দিয়ে যাবে না। কেননা আমি সবসময় বলি পজিটিভিটিকে আকর্ষিত করো, সেটা বরঞ্চ বেশি ভালো। নেগেটিভিটি বলতে কি আছে? রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, রিভেঞ্জ, আর ব্যাস তারপরে সবকিছু নষ্ট। পজিটিভিটির মধ্যে কিন্তু অনেক কিছু আছে, মান অভিমান খুনসুটিও আছে, আবার ট্রাস্টও আছে, লয়ালিটিও আছে, সুখে দুঃখে সাপোর্ট করাও আছে, আবার সারা জীবন ঝগড়া হোক বা যাই হোক পাশে থাকাও আছে। এখানে দেখো তোমাদের নিশ্চয়ই কোনো একটা কিছু ট্রাস্ট ইস্যু আছে, ঠিক আছে? যেখান থেকে তোমরা যেটা করছো না হয়তো সেটা ভাবছো, বা যেটা আহ, ভাবছো অন্যজনকে নিয়ে সেটা হয়তো সঠিক নয়। যেহেতু এখানে কমিউনিকেশনটা গ্যাপ হয়েছে তোমাদের, তো সেখানে কি হয়েছে তোমরা চাইছো হয়তো একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে বা সবকিছু, কিন্তু তোমরা সঠিকভাবে কিছু করতে পারছো না, ঠিক আছে? তোমরা চাইছো যে সঠিকভাবে সব ঠিক কিছু হোক, কিন্তু সেখানে কিন্তু সেটা হচ্ছে না। একে অপরের সঙ্গে তোমরা কোথাও না কোথাও ভাবে একটা হচ্ছে বলতে ট্রাস্ট ইস্যু চলে আসছে। এবার সেটা হতে পারে কেন এসছে, তোমরা সেটা সব থেকে ভালো বুঝতে পারবে। সেটাকে তোমরা চাইছো মিটিয়ে ফেলতে। কেননা দেখো যে যাকে ভালোবাসে তাকে বিশ্বাস করাটা খুব দরকার, আবার সেটার দাম রাখার দাম দেওয়াটাও খুব দরকার। তো অতি অবশ্যই তোমরা চাইছো একে অপরকে বিশ্বাস করতে এবং সেটাকে বিশ্বাসটাকে মর্যাদা দিতে। আমার মনে হচ্ছে তোমরা যারা দেখছো অনেকে হয়তো ট্রাস্ট ইস্যু আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি মেসেজ একটা বলে দিই, হয়তো স্পেসিফিক মেসেজ কারোর না কারোর জন্য হবে বা দু একজনের জন্য হবে। এখানে যেটা বলছে কার্ড সেটা হচ্ছে যে আম, কারোর পার্টনার হয়তো এই মেসেজটা দিতে চাইছে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, কারণ আমি তোমাকে কোনোদিন ঠকাবো না। এটা আমি হয়তো বললাম স্পেসিফিক একজন দুজনের জন্যই হতে পারে, সবার জন্য তো হতে পারবে না, হলে ভালো হয়। কিন্তু যাই হোক গে, এখানে কেউ তো আছো কারোর পার্টনার মন থেকে বলতে চাইছে যে যাই হয়ে যাক না কেন তুমি আমার উপর বিশ্বাস করতে পারো, কারণ আমি তোমাকে কোনোদিন ঠকাবো না। এবার সেটা কার পার্টনার দেখো। তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করতে চাইছো তোমাদের মতন করে, এবং এটা খুব দরকার। দেখো প্রত্যেক মানুষেরই কিছু অতীত থাকে,
সে বর্তমানে বাঁচে, ভবিষ্যৎটা কি হবে আমরা কেউ কিছু জানি না। কিন্তু কিছু কিছু আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমার জন্য যেমন সে চায় কিছু, ঠিক আছে এটা অ্যাকসেপ্ট করে নেবো, তোমাকেও সেটা ভাবতে হবে, বা তুমিও হয়তো চাও বা তোমরা দুজনেই চাও, তোমরা তোমাদের মতো নিয়ে, তোমার পার্টনার অন্তত সেটা জানে যে সব থেকে বড় কথা আমি যদি তোমাকে অ্যাকসেপ্ট করি সবটুকু নিয়ে করবো, কারণ একটা মানুষের খারাপ ভালো সবকিছুই থাকতে পারে। তো যেহেতু এখানে লেখা আছে ইউ আর মাই ওয়ার্ল্ড, তো তোমার যেহেতু তোমার নিজের খুব কাছের ভাবে, তুমি তার জগৎ এরম ভাবে, তো তার কোথাও মনে হয় যে ঠিক আছে যা কিছু আছে আমাদের সমস্যা হোক যা কিছু সব নিয়েই আমরা মানুষ, ভুল ত্রুটি সমস্যা ভালো খারাপ সব নিয়ে সবটুকুকে যদি আমরা একে অপরে মানিয়ে নিই, তাহলে সুবিধা হবে যে একে অপরের কাছ থেকে আমরা আহ যেহেতু আমরা লয়াল আছি একে অপরকে মানিয়ে নেবো, তাহলে সিচুয়েশনটাকে খুব তাড়াতাড়ি আমরা হ্যান্ডেল করতে পারবো যে কোনো ভাবে। কেননা তুমি তার সমস্যাটা বুঝতে পারলে তুমি তাকে সাপোর্ট করবে, সে তোমার সমস্যাটা বুঝতে পারলে সে তোমায় সাপোর্ট করবে। তাহলে ঝগড়ার কারণ কোথায় রইলো? ঝগড়া তো কারণ চাই, ঝগড়া তো কারণ এই সব কারণেই হয়। কিছু ভুল বোঝাবুঝি হলো, কিছু বা থার্ড পার্টি হলো, বা কোনো রকম কোনো মিসকমিউনিকেশন থেকে কি ঝগড়া হয়ে গেল। ঝগড়াটা হয়ে যায় কেন? তার তো কিছু কারণ থাকে। এগুলো এরম ধরনের কারণের জন্য বেশি হয়। তোমার পার্টনারও এই জন্য বলছে যে আমি তোমাকে যদি কিছুটা মেনে নিই, কিছুটা মানিয়ে নিই, তুমি যদি আমায় কিছুটা মেনে নাও মানিয়ে নাও, এবং যদি আমরা দুজনের সিচুয়েশনটাকে বুঝে নিই, দুজনকে সাপোর্ট করি, তাহলে আমাদের মধ্যে ঝগড়া বা সেপারেশনের কোনো জায়গাই থাকবে না। আমি তোমার কিছুটা বুঝবো, তুমি আমায় কিছুটা বুঝবে। তাতে করে কি হবে, আমরা দুজন দুজনকে সাপোর্ট করে দেবো। যে সময়টা তোমার দরকার পড়বে আমাকে, আমি তোমার পাশে থাকলাম। তোমার যদি আমাকে দরকার পড়ে আমি তোমার পাশে থাকলাম, বা আমার যদি তোমার দরকার পড়ে তুমি পাশে থাকলে, তো কি হবে, তাহলে সেখানে তোমরা একে অপরের সাপোর্টের কাজ করবে। আর যদি খুব ভালো করে ভেবে দেখো এগুলো কিন্তু আমরা সম্পর্কতে চাই, এগুলো না পেলেই বরঞ্চ সমস্যা হয়। সম্পর্কে কি কত দামে গিফট পেলো সেটার উপর সম্পর্ক নির্ভর করে না। আর যদি সত্যি গিফটের উপর সম্পর্ক নির্ভর করে তাহলে সেই সম্পর্ক সম্পর্ক না। কিন্তু যে সম্পর্ক অনুভূতির উপর নির্ভর করে, সাপোর্টের উপর নির্ভর করে, আমি আবারও বলছি সাপোর্ট মানে আমি মানসিকতার দিক দিয়ে বেশি করে বলছি। একটা আমি আছি প্রত্যেকের দরকার পড়ে, ঠিক আছে? সেই আমি আছিটার কোনো ট্যাগ লাগাচ্ছি না আমি, যে এরম হতে হবে সেরকম হতে হবে, প্রেমিক হতে হবে, বন্ধু হতে হবে, প্রেমিকা হতে হবে, বর হতে হবে, বউ হতে হবে, আমি এসবের দিকে যাচ্ছি না। একটা খুব ভালো মানুষ লাগে যে আমাদের জীবনে, যারা আমি আছি কথাটা বলতে পারে, কারণ আমি আছি কথাটা তো সবাই বলতেই পারে না, বেশিরভাগ মানুষ এটা মুখের কথা বলে। কিন্তু সত্যি এরকম জীবনে খুব কম মানুষ পাওয়া যায় যারা আমি আছি বলে, মানে আমি আছি সত্যি কথাটা। তো সেরকম মানুষ তোমরা যদি কেউ পাও জীবনে, তো সেটা নিশ্চয়ই একটা ব্লেসিং। তোমাদের কোনো মানে ভালো কাজের জন্যই তাকে পাওয়া। তো ঠিক তোমাদের হয়তো বন্ডিংটা এরকম, তোমাদের মধ্যে হয়তো এই আমি আছিটার কথাটার দাম আছে, যে আমি আছি মানে সত্যি আছি, এরকম না যে আমি আছি বললাম আর তারপর দেখা গেল অসুবিধার সময় আমি নেই। তো এরকম ব্যাপারটা নয়। এখানে যদি তোমরা লয়ালিটি কার্ড এসছে, ঠিক আছে, এখানে যদি তোমরা একে অপরকে সম্মান করো, তো সেখান থেকে তোমাদের এই আমি আছি কথাটা একদম শেকড় শুদ্ধ আর কি কথাটা, যার দাম আছে। এবং তোমরা সেরকমই হয়তো একে অপরকে দেখো যে ভালো খারাপে এই মানুষটাকে সবসময় তুমি পাশে পাবো, আর এই সম্পর্কগুলো কখনো হারাতে দেবে না। যদি থাকে, যদি থাকে যে যাকে তুমি পাশে পাবে, বিশ্বাস করতে পারবে, সে সম্পর্কের নাম যাই হোক না কেন। আচ্ছা, কার্ডগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আসছে দেখো। কেননা আম, আমি বলছি তোমার মাথা যে সারাক্ষণ ঘুরছে 24 ঘন্টা, তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে? সে কিন্তু কন্টিনিউ তোমার কথাই ভাবছে, ঠিক আছে? এখানেও দেখো টুগেদারনেস, সেও চায় তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে, যে সময়টা একান্তই ব্যক্তিগত তোমার আর তার হবে। কেননা সময় দেওয়া মানে সম্পর্ককে বাঁচিয়ে রাখা। হাজার কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে, হাজার কাজ সেরে, হাজার দায় দায়িত্ব কর্তব্য করে, জীবনে অনেক ওঠা-পড়া সামলেও যখন আমরা সময় বের করি কারোর জন্য, তাহলে সেটা এমনি বের করি না। সেখানে আমাদের মন প্রাণ সবটুকু থাকে বলেই বের করা হয়। একটা মানুষ যখন তোমায় সময় দিচ্ছে, তার মানে সে তার জীবন থেকে অনেকটা দিয়ে দিচ্ছে। তো তার থেকে দামি কিছু হয় না, কেননা সবটুকুই আমাদের কাছে যা আছে আমাদের সব হিসেবের মধ্যে আছে। একমাত্র সময়টাই আমরা জানি না কতটুকু আছে। তা সত্ত্বেও যখন সেটুকু দেয়া হয়, তার মানে তুমি তার কাছে মূল্যবান, তাই। তো সেটাকেও গুরুত্ব দেওয়ার অতি অবশ্যই উচিত। এখানে দেখো তোমরা চাইছোই একে অপরকে সময় দিতে, অ্যাকচুয়ালি তোমরা সম্পর্ককে বাঁচাতে চাইছো, তোমরা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিক করতে চাইছো, আর কিছুটা সময় একা কাটানোটাও দরকার।
যখন তোমরা একটা সম্পর্কে আছো, দায়-দায়িত্ব, কর্তব্য পালন সবকিছুই থাকবে। কোনো কিছুই ছেড়ে দেওয়া যাবে না বা ছেড়ে দেওয়া যায় না। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবার সবকিছু থাকবে। কিন্তু যেখানটা তোমাদের মেইন জায়গা, তোমাদের একটা সম্পর্ক যেখানে আরো একটা আছে, সেই সম্পর্ক কিন্তু যায় একটা, তার প্রতিও কিছু দায়িত্ব কর্তব্য থাকে এবং সেটা হচ্ছে বিশেষ করে সময় দেওয়া, তাকে বোঝা। এগুলো কিন্তু দুতরফ থেকেই দরকার। এটা একতরফে কখনোই সম্ভব নয়। তো সেখান থেকে তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে, যেটা একান্তই তোমাদের ব্যক্তিগত হবে এবং সেখান থেকে তোমাদের এই সম্পর্কটায় যা কিছু নেগেটিভিটি এসছে সেগুলোকে সব রিলিজ করতে চাইছো তোমরা। কারণ তোমাদের মধ্যে যা কিছু তিক্ততা আসছে সেটাকে তোমরা সরাতে চাইছো, তবে তো মাধুর্যতা আসবে সম্পর্কে। আরো দুটো কার্ড নেবো। যা করা তুমি ভাবছো সে ভালোই কিছু ভাবছে, খারাপ কিছু ভাবছে না। সে তোমার কথাই ভাবছে, সেও তোমার কথাই ভাবছে। কেউ গুছিয়ে বলে, কেউ অ্যাকশন দিয়ে দেখায়, এক একজনের এক এক রকম ভাষা থাকে। কেউ বা গিফট দেয়, কেউ বা দেখা করে বলে। এক একজনের পার্টনারের এনার্জি এক এক রকম, কিন্তু ভালোবাসা থেকেই তো হয় এগুলো। সে যে যাই ভাবে করুক না কেন, প্রকাশটা যাই হোক না কেন। ডিপেন্ডেন্সি, তো দেখো এখানে না, তোমরা একে অপরের প্রতি ডিপেন্ড করো। আমি এটা বলছি না যে পয়সা করি বা সংসার চালানো বা এরকম বলছি না, আমি পয়সার দিকে বলি না, ঠিক আছে? আমি যখন এরকম ধরনের কথাগুলো বলি, আমি সবসময় তো বলি আমি এনার্জি রিড করি। তো সেখানে পয়সার কোনো ব্যাপার নেই। এখানে তোমরা ডিপেন্ড করো তোমাদের এনার্জির ওপর, তোমরা একে অপরের সাপোর্টের ওপর। মানে কোথাও যদি তোমরা খুব কাছের মানুষ ভাবো একে অপরকে, তো সেখান থেকে একটা নির্ভরশীলতা জন্মে যায় যে এই মানুষটার উপর আমি নির্ভর করতে পারি। সেটা একটা অধিকার বোধ থেকে আসে। দেখো, ভালোবাসা থাকলে অধিকার বোধ থাকবে। যেখানে অধিকার বোধ নেই জানবে সেখানে ভালোবাসাও নেই। তো এখানে যেহেতু তোমাদের একটা অধিকার বোধ আছে, এটা তোমাদের নিজস্বতা। এটা সব সম্পর্কের নিজস্বতা। কেননা অধিকার জিনিসটা যদি কেউ কাউকে না দেয়, ওটা ছিনিয়ে নেওয়া যায় না, বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি ওটা কোনো লাভ নেই। ও যেটা মন থেকে পাবে তুমি সেটা সম্পূর্ণ পাবে, আর যেটা তুমি জোর করে নেবে তার মধ্যে এতটাই বাধ্যতা থাকবে, সে তোমার পাওয়া না পাওয়া সমান। তো এখানে দেখো তোমাদের হয়তো সেই অধিকার বোধটা তোমাদের উপর আছে বা খাটে। অ্যাকচুয়ালি কতটা সম্পর্কের জোর আমাদের উল্টো দিকে মানুষের উপর খাটে সেটাও নির্ভর করে সম্পর্ক ডেপথের উপর। তুমি কারোর উপর রাগ করতেই পারো, তুমি কারোর উপর অধিকার দেখাতেই পারো, তার উপর তোমার সত্যিকার সে অধিকারটা খাটে কিনা, রাগটা খাটে কিনা, জোরটা খাটে কিনা, সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। তো ঠিক সেখানে তোমরা এখানে কিন্তু একে অপরের প্রতি ডিপেন্ড করছো, সেই জন্য নির্ভরশীলতাটা কাজ করে। কেননা কোথাও তোমরা সেটা জানো এবং দুজন দুজনকে সেই জায়গাটা দিয়েছো বলে আজকে এই জায়গাটা বা এই সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে। তোমাদের মধ্যে যাই হোক না কেন দিন শেষে কথা বলতেই হবে। তোমাদের মধ্যে যাই হোক না কেন কিছুদিনের জন্য গ্যাপ থাকলে তোমাদের আবারও এক হতে হবে, এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে কাজ করে। তো তোমাদের মধ্যে হয়তো কিছু ভালো কিছু হলো, তাহলে এই ব্যক্তিকে আমাকে জানাতে হবে, বা তোমাদের খারাপ কিছু হলো এই ব্যক্তিকে আমাকে জানাতে হবে। ঝগড়াঝাটি যখন থাকলেও সেটা মিটিয়ে নিয়েও আমাকে জানাতে হবে। এই বোধগুলো, এই অনুভূতিগুলো, এগুলো জোর করে আসে না। এগুলো তোমাদের মধ্যে এসেছে মানে তোমরা সেরকম একটা ভালো কানেকশনে আছো বলে এসেছে। তাই জন্য তোমরা একে অপরের প্রতি ডিপেন্ড করো, যে কোথাও একটা তোমাদের মনে হয় যে তুমি তার উপর নির্ভর এবং নির্ভরশীল, এবং সেও তাই। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের কোথাও প্রচুর একে অপরের প্রতি টান আছে। মানে সারাদিনে যদি তোমাদের কোথাও দেখা না হয় বা কথা না হয়, তোমাদের মুড অফ থাকে, তোমাদের ভালো লাগে না, এগুলো কাদের সম্পর্কে হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সবার হয়তো হওয়া সম্ভব না, হলে নিশ্চয়ই ভালো হতো। যাদের হচ্ছে তারাও নিশ্চয়ই বুঝতে পারো যে হ্যাঁ এগুলো হয়, কারণ এগুলো ফিলিং, এগুলো খুব স্বাভাবিক। এখানে কেউ তো আছো যে হাজার কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যেও তোমরা একটু হলেও দেখা করো, তোমরা একটু হলেও নিজেদের মতন কথা বলো। হয়তো খুব খুব আহ, কম সময় কথা বললে, কিন্তু হয়তো 2 মিনিটে একটা ফোন করলে, বা হয়তো হাজার কাজের মধ্যে একটা হয়তো মেসেজ করলে।
বা একবার হয়তো একটা ফোন করলে যেমন ভাবে তোমরা করো, বা হয়তো সারা সপ্তাহ না পারলেও একটা দিন দেখা করতে গেলে, এগুলো সবই কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা একে অপরের টাচে থাকা। কোথাও একটা তোমাদের যেহেতু একটা নির্ভরশীলতার ব্যাপার আছে, অধিকার বোধের ব্যাপার আছে, একটা খুব কাছের সম্পর্কের ব্যাপার আছে, তো এগুলো তোমাদের মনে এটা অধিকার বোধ যে এটা আমাকে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। সেই দেওয়ার মধ্যে আমি আবারও বলবো, সে গিফট হিসেবে বলছি না, এটা একটা জোরের ব্যাপার। তো এখানে তোমাদের যেহেতু সম্পর্কটা খুব ভালো, তোমরা একে অপরকে সেই জায়গাটা দিয়েছো। আর যার কথা তুমি ভাবছো সেও কিন্তু তোমার মতো করে সেরকম ভাবে ভাবছে। যাদের এনার্জি হোক, এনার্জিটা খুব ভালো, এনার্জিকে সবসময় হাই ভাইব্রেশনে রাখো, ভালো হবে, কিছু না কিছু নিশ্চয়ই ভালো হবে। সে তোমার যার সাথেই তুমি সম্পর্ক থাকতে ইচ্ছা হয় তার সাথেই থাকো, জোর করে কারোর সাথে সম্পর্কে থাকতে হবে এরকম করো না, কিন্তু ভালো থাকার জন্য দুটো মানুষের মন একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট হওয়াটা খুব দরকার। কারণ সারা জীবন সেই মানুষটাকে পাশে রাখা যায় যার সঙ্গে মানুষ মন থেকে কানেক্টেড হয়, নাহলে এই সম্পর্কের ওই ট্যাগ গুলো না শুধু ট্যাগ হয়েই থেকে যায়। তো এখানে দেখো, ক্লিয়ারিফিকেশন, তো তোমরা চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকুক। আমি এই কার্ডেও একটা আগে পেয়েছি যে তোমরা চাও যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা না থাকে। কার্ডটা কোথায় গেল একটু দেখে নি। কারণ দেখো এখানে তোমরা কেউ তো আছো, তোমরা চাও যে একে অপরের সঙ্গে কানেক্টেড। এই যে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? তোমরা চাওই না তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে, তোমরা চাও যে তোমাদের আহ সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকুক, কমিউনিকেশন থাকুক, তোমাদের মধ্যে কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকুক, এবং তোমরা চাও এখানে স্বচ্ছতা থাকুক। তুমি তার সমস্যা, তোমার পরিস্থিতি বুঝতে পারবে, এবং সেও তোমার সমস্যা পরিস্থিতি বুঝতে পারবে। তোমরা যখন একে অপরকে বুঝতে পারবে, তোমাদের মধ্যিখানে আর কোনো কিছু সমস্যা থাকবে না। তো যে আমি যদি বলি সার্বিকভাবে, যে তোমার পার্টনার, তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, সে তোমার কথা কি চিন্তা করছে? হ্যাঁ, চিন্তা করছে, এবং সেসব চিন্তাগুলো ভালোই করছে। এই দিক থেকে আমি না বলছি আজকে এনার্জিটা শিফট করবে ভালোর দিকে, সেটা বরঞ্চ বেশি ভালো। এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটা একটা স্টেবিলিটি দিতে চাইছো, এবং একটা স্টেবল কানেকশন চাইছো, ক্লিয়ারিফিকেশন চাইছো, মানে তোমরা একে অপরের কাছে লয়াল থাকতে চাও, সুস্থ পরিষ্কার থাকতে চাও, একে অপরকে খুব ভালো করে বুঝতে চাও। ট্রাস্ট ইস্যু যেন না হয় তার জন্য তোমরা ভাবছো। তোমরা এখানে একে অপরের প্রতি লয়াল থাকতে চাও, যা কিছু হোক না কেন তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করে নিতে চাও, ভাগ করে নিতে চাও, সাপোর্ট করতে চাও। এখানে তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছো যে না, এটা আমার চাই, এই সম্পর্কটা আমার কাছে খুব দামি, ঠিক সেভাবে। আর এখানে প্রচুর এখানে রিগ্রেট ফিল করছো কেউ, কিছু হয়তো কারণ তোমাদের মধ্যে সমস্যা হয়েছে, কোথাও তার মনে হচ্ছে তার জন্য হচ্ছে, সে হয়তো রিগ্রেট ফিল করছে, তুমিও হতে পারো সেও হতে পারে। আবার এখানে দেখো প্রচুর অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে। আর এখানে তোমরা চাইছো একে অপরের সাথে বেশ নিজের সময় দিতে, কেননা সময় দেওয়া মানে সম্পর্ককে বাঁচানো, সময় দেওয়া মানে সম্পর্ককে গুছিয়ে নেওয়া, আর আহত জায়গাগুলোকে সারিয়ে ফেলা। আর কি চাইছো? যে তোমাদের একে অপরের উপর তোমরা নির্ভর করো, কেননা তোমাদের সেই অধিকার বোধটা তোমরাই একে অপরকে দিয়েছো। চলো আগে দেখে নি ব্লেসিং কার্ড কি আছে। পার্টনারের এনার্জি কিন্তু খুব ভালো, তুমি যার কথা ভাবছো 24 ঘন্টা সেও কিন্তু তোমার কথা ভালোই ভাবছে, ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু খারাপ নেই। হিলিং করো, একদম ঠিক কার্ড এসেছে, হিলিং করো, যা সমস্যা আছে সমাধান হয়ে যাবে। তোমরা যখন দুজনেই চাইছো তখন নিশ্চয়ই সমাধান হবে, কিন্তু হিলিং করো। একে অপরকে যদি হিল করতে পারো করো, নাহলে কিছু না, দরকারি সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। পার্টনারের কাছে যদি পারো মেসেজটা পাঠিয়ে দেবে, আর যদি সম্ভব না হয় তুমি করো, তুমি করতে করতে সেও ঠিক শুরু করবে। যারা এখানে সোল কানেকশনে আছে তারা জানবে যে তুমি যেটা করছো সেটা উল্টো দিকে মানুষটাও করছে। এখানে তোমাদের বজরংবলী যে কার্ডটা এসছে সেটা এটাই এসছে, যে যা কিছু খারাপ আছে সেই সব কিছুই যাবে। তোমাদের যদি শারীরিক কোনো সমস্যা আছে সেখান থেকেও বেরিয়ে আসবে। শুধু যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করো, যাকে বিশ্বাস করো তাকে সমর্পণ করো। চলো ক্লেম করো অতি অবশ্যই, চলো দেখে নিই একটুখানি চাঁদ কি বলছে। ইমোশনের কথা তো বলে
প্রচুর বলতে হবে, প্রচুর ইমোশন আছে। নতুন করে কিছু শুরু হচ্ছে, হ্যাঁ? তোমাদের মধ্যে নতুন করে আবার সম্পর্কটা শুরু হবে। এখানে দেখো যারা সেপারেশন আছে তারা খুব একা ফিল করছে, ঠিক আছে? এখানে তোমাদের কোনো বন্ধ দরজা খুলতে চলেছে। প্রচুর ইমোশন আছে, ফেয়ারিদের আশীর্বাদ আছে। কেউ কাউকে ম্যানিফেস্ট করছো বা কেউ কারোর জন্য কোথাও প্রার্থনা করছো, সবার ক্ষেত্রে বলবো না, কিন্তু চার্ম দেখো। কেউ আছো যারা পার্টনার জন্য প্রার্থনা করছো, কেউ আছো যারা মন থেকে ম্যানিফেস্টেশন করছো, ঠিক আছে? এখানে তোমরা তোমাদের পার্টনারকে স্টারের মতন দেখো। তোমার পার্টনারের কাছে তুমি একজন আদর্শ, যেটা যেরকম সে চিন্তা করেছিল। সে মেল ফিমেল বলে বলছি না, এখানে শুধু মেল বলে আমি মেনশন করছি, ফিমেল বলে মেনশন করছি না। এখানে বলবো যে তোমাদের কথা ভাবছে, সেও তোমার কথা ভাবছে, ঠিক আছে? এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। আর যা যা নেগেটিভিটি আছে সেগুলো সব বেরিয়ে যাবে, ঠিক আছে তোমাদের? মেসেজ গুলো এগুলোই পেলাম, দেখো এগুলো বেশি আর দিতে পারলাম না। সুন্দরভাবে একটা নিউ বিগিনিং এর কার্ড এসছে, এটাও তাই। আপাতত এই মেসেজ গুলোই পেলাম, দেখো এর মধ্যে থেকে তোমাদের যদি আর কিছু মনে হয় যে নেবে, সেগুলোই নেবে। আবারও আমি ৩ বার শাক শুনতে পেলাম, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো সকালের দিকে অনেকেই পুজো করে। তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর যত পারবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যতটা মিললো ততটুকু নিয়েও। তোমার পার্টনার এনার্জি ভীষণই ভালো, তোমরা পজিটিভ থেকো, পজিটিভিটি আদান প্রদান করো। যেখানে একে অপরের জন্য তোমরা লয়াল, যেখানে প্রচুর অধিকার বোধ আছে, যেখানে জোর খাটে তোমাদের একে অপরের প্রতি, যেখানে তোমরা একে অপরের প্রতি সমর্পিত এবং তোমার সম্পর্কটা নেই বলে কষ্ট পাচ্ছ, কন্টিনিউ করতে চাইছো, দেখবে শিকড়ের শিকড়টা খুব একদম ঠিক। যদি অবশ্যই সম্পর্ককে ঠিক রাখার জন্য তোমাদের যা যা করণীয় তোমরা সেগুলো করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো তার সাথে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। নমস্কার।